আসলো নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। নতুন এই দলের আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় 5 তারকা হোটেলে। উপস্থিত ছিলেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সহ দলটির নেতারা। নেতাকর্মীদের পরিচয় পর্ব শেষে দলের ঘোষণাপত্র পাঠ করেন দলটির মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। তুলে ধরেন নতুন এই দলের লক্ষ্য, বলেন আপাতত জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। কোন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা এই নির্বাচনটি দল গঠন করিনি। 2024 সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। সময় বলে দেবে, কারণ আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ যদি কোনো জোট হয় সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই, এবং আমরা যেমনি করে দলও গোছাবো এবং নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকবে। কিন্তু এই মুহূর্তে কোন জোটে যাব বা কোন গাঠবন্ধনে যাব এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের এখন। দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের জন্য সততার সাথে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় 2 ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।